দুনিয়াতে থাকবো না, চলে যাব। কারণ দুনিয়াতে থাকতে হলে কত শান্তির জন্য মানুষ কামড়া কামড়ি করে, মারামারি করে, হানাহানি করে। জমি দিয়া আপন ভাইকে ঠগিয়ে দেয়, টাকাতে ঠগায়, সম্পদে ঠগায়, বাড়িতে ঠগায়। কিসের জন্য? দুনিয়াতে একটু শান্তির জন্য। আছে না নাই? আছে। তাহলে দুনিয়াতে শান্তির জন্য কে কাকে ঠগাইয়া নিজে শান্তি ভোগ করবে, সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে না, না, এটা করা যাবে না। শান্তিওয়ালার সাথে আমার আপনার লিঙ্ক যদি ভালো করা হয়, কেমনে করবেন? আল্লাহর দেওয়া বিধান পালন করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকার ভিতরেই রয়ে গেছে শান্তি। যখন এই আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা মেনে চলে, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম তার অন্তরে শান্তির ঢেলে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। অন্তরের শান্তি হলো প্রকৃত শান্তি। এরপরে ইবাদত বান্দিগি আল্লাহ যা আমাদের উপরে বার্তাইছে, নির্দেশ দিয়েছে, অর্ডার করেছেন, এই আমলগুলো যখন আমরা করব, তখন কি হবে? চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজা পালন করার ভিতরে শান্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে শান্তি। একজন নামাজ না পড়লে অশান্তিতে থাকে, আর একজন না পড়ে মানে শান্তির মধ্যে থাকে। আল্লাহর প্রকৃত বান্দারা নামাজ যদি এক ওয়াক্ত ছেড়ে যায় বা না পড়তে পারে, অশান্তি ভোগ করে, অশান্তি অনুভব করে। হাইরে আমার নামাজ চলে গেল, হাইরে নামাজটা পড়তে পারলাম না। জোরগান ঠিক না? এক শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি না করতে পারলে আফসোস করে। এরা হলো আল্লাহর প্রকৃত মেহমান, এরা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর নেন। এক ওয়াক্ত নামাজ যখন বান্দার ছুটে যায়, ইবাদতে যদি একটু মানে আপনার খলল সৃষ্টি হয়, অন্তরঙ্গ ভাবে আক্ষেপ করতে থাকে আর অন্তরে ব্যথা পাইতে থাকে। হাইরে আমার নামাজটা চলে গেল, কখন পড়ব, কাজাই হয়ে নাকি যায়। এই মনোভাব, এই রকমের যদি অবস্থা আমার আপনার যতক্ষণ পয়দা না হবে, বোঝা যাবে এখনো ইবাদতের স্বাদ পাই নাই। যখন এই কোন ইবাদত বন্দেগীতে ত্রুটি দেখা দিবে, আক্ষেপ করি, আফসোস করি, সেই ইবাদতটা করার জন্য না করতে পারলে দুঃখ লাগে। তখন মনে করা লাগবে, যদি ইবাদত মনে করেন কমতি হওয়ার কারণে আমার দুঃখ লাগে, তাহলে বুঝবো আমি ইবাদত বন্দেগী করে স্বাদ পাইতেছি, মজা পাইতেছি। আর যদি এক ওয়াক্ত না পড়তে পারলেই ভালো, নামাজ যায় জাগা, রমজান মাসের রোজা তাড়াতাড়ি যাইতে পারলেই বাঁচি, বুঝতে হবে কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান আঁকড়িয়ে ধরো, নবীর দেওয়া তরিকা মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রবেশ করো, তাহলেই তোমাকে বলা হবে মুমিন, তোমাকে বলা হবে মুত্তাকি। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে।
এক শ্রেণীর মানুষকে বলা হয় আল্লাহওয়ালা, আর দ্বিতীয় নাম্বার মানুষদেরকে বলা হয় আল্লাহ ভুলা। দরকার ঠিক না? আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলা যারা হবে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কারণ আল্লাহ ওয়ালাদের অবস্থা আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অবগত আছেন। দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, আল্লাহর বিধান নবীর তরিকা মেনে যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। যারা আল্লাহর দেওয়া বিধান মানে না, নবীর দেওয়া তরিকা বোঝে না, তারা আল্লাহ ভোলা। আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, না দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়, না মিজানে ভয়, না পুলসিরাতে ভয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মহান রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ভোলা, আল্লাহ ভোলার সংখ্যাই বেশি বর্তমান জামানায়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ ভোলা মানুষের সংখ্যাই বেশি। শয়তানের পথে পরিচালিত হচ্ছে তারা। শয়তানের পথ থেকে কিভাবে ডাইভার্ট করে ইসলামের শীতল ছায়ার নিচে আনা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা ওলামায়ে হাজরাত এই জামানায়, এই যুগে মাঠে ময়দানে মসজিদের মেহরাবে মেম্বারে বসে বসে তাদেরকে হেদায়েতের তালিম দেন। আর এই তালিম মেনে যারা আল্লাহর পথে চলে আসে, তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পথে চলে আসুন, সময় আছে এখনো। আল্লাহর পথ থেকে দূরে থাকবেন না, আল্লাহর বিধানের বাহিরে যাবেন না, আল্লাহর বিধানের ভিতরে চলে আসেন। এর ভিতরেই শান্তি, এর ভিতরেই কামিয়াবি। দিনের মেহনত যতদিন জমিনে থাকবে ততদিন দুনিয়া থাকবে, দুনিয়া টিকে রাখবেন আল্লাহ পাক। দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা, আসমানের জন্য খুঁটি। এই যে এত বিশাল বড় আকাশ, 7 আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন খুঁটিবিহীন। যেরকম ঠিক না? খুঁটি কোথায়? যে অবশ্যই খুঁটি আছে, কোটি কোটি খুঁটি আছে, কিন্তু সেই খুঁটিগুলো ঘরের খুঁটির মতো নয়, বিল্ডিং এর পিলারের মতো নয়। সে খুঁটিগুলো কি? জমিনের ভিতরে যখন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ আল্লাহ শব্দ জপে, আল্লাহ আল্লাহ জিকির করে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ আল্লাহ জাপনেওয়ালা আসমানের জন্য একটা খুঁটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা থাকবে না রে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ আসমানকেও রাখবেন না, জমিনকেও রাখবেন না, আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা
فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকবে না, বান্দিরা থাকবে না, জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আর রাখবে না, জমিন আর রাখবে না, আসমান রাখবে না, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল জমিন রাখবো না, আসমান রাখবো না, কুল কায়নাত যা আছে কোনো কিছু রাখার প্রয়োজন নাই, সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মুখ লাগায়া বসে আছেন। যখন সিংহায় ফু দিয়া দিবে আর জমিনের ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে, দুই চোখে যত গাছপালা তরুলতা পাহাড় পর্বত দেখি সবগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানগুলো ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইজ্জত এবং সম্মানের মালিক মহান আল্লাহ বাকি থাকবে। তাহলে বোঝা গেল জমিনের খুঁটি হলো আল্লাহ ওয়ালারা, আল্লাহ ভোলা মানুষ নয়। আল্লাহ ভোলা মানুষ যদি সারা দুনিয়ায় থাকে, আল্লাহ ওয়ালা না থাকে, এ জমিন ঠিক রাখবেন না, জমিন টিকিয়ে রাখবেন না, আসমান ঠিক থাকবে না, সব ধ্বংস করে দিবে। তাহলে এ আসমান টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহ বলনেওয়ালাদের কারণে আল্লাহ পাক আসমান টিকিয়ে রেখেছে, জমিন টিকিয়ে রেখেছে। শুধু জমিন টিকিয়েই রাখেন নাই, জমিন থেকে আল্লাহ পাক হাজারো রকমের খাবার সেই আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ পাক উদ্বৃত্ত করে দিচ্ছেন, বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, কতদিন আর আল্লাহর পথ থেকে দূরে থাকবা? কখন যেন মালাকুল মউত আমার আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, কখন যেন আসুন আসুন, আর ফাঁকে থাকবেন না। কতদিন আর আল্লাহকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে কতদিন আর দূরে থাকবেন? শয়তানের পথে কতদিন আর পরিচালিত হবেন? মারা বোনেরা, আসুন আল্লাহর দেওয়া বিধান মেনে চলি, রসুলের দেওয়া তরিকা, এই রাস্তাটা অবলম্বন করি। আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের তরিকার ভিতরেই আল্লাহ পাক শান্তি রেখেছেন। জরকান ঠিক না ব্যাটি? আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে তো সবচাইতে যা পাওয়ার এবং চাওয়ার ছিল আমাদের, বংশগত ভাবে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য সাহাবায়ে আজমাইন সকল নবী যুদ্ধ করেছে, কষ্ট করেছে। ইসলামের জন্য তারা দেশ থেকে অন্য দেশে তারা সফর করেছেন ইসলামের জন্য। আমরা তো জন্মগত ভাবে মুসলিম, বাবা মুসলমান, তার ওরসে তার ওদরে আমরা জন্মগ্রহণ করে আমরাও মুসলিম। এজন্য ইসলামের কদর নাই আমাদের, ইসলামের মূল্য নাই আমাদের। জনগণ ঠিক না ব্যাটি? আমার ভাইয়েরা, আমরা মুসলমান আর এক মুসলমানের উপরে 5টি হক রয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে কয়টি হক রয়েছে? 5টি হক রয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে কয়টি হক? 5টি হক রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রিওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু আলাল মুসলিমি খামসুন। আল্লাহর হাবিব বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টি হক রয়েছে। 1 নাম্বার হলো রদ্দুস সালাম,
যখন মুসলমান এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, আমরা সর্বপ্রথম সালাম দেব। কারণ না কি দেব? সালাম দেব। আমরা আমাদের সালাম নাই, সালামের প্রচলন কমে যাচ্ছে, সালামের স্থানে চলে আসছে টাটা। ঠিক না ভাই? ঠিক। এটা বন্ধ করুন, এটা গুনাহের কাজ। সালাম দিব আমরা। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে, আমরা কি দেব? সালাম দেব। 2 নম্বর, ওয়াইয়াদাতুল মারিদ। কোন মুসলমান ভাই অসুস্থ হলে দেখতে যাব তাকে। এটা অনেক সওয়াবের কাজ। এই জন্য কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, মুসলমান ভাইকে দেখতে যাব, থাকবে না কষ্ট, থাকবে না দুঃখ। আর আমরা কি করি? যদি একজন অসুস্থ হয়, দোয়া করে তাড়াতাড়ি মরলেই বাঁচি। মরে না কে? যার ঠিক না, তা করব না। তার জন্য দোয়া করব, সেজন্য সুস্থ হয় এবং দেখতে যাব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে কোন আমিন। 3 নম্বরে, ওয়াইতিবাউজ জানায়েজ। মুসলমান ভাই মারা গেলে তার জানাজার নামাজে শরীক হব। মুসলমান ভাই মারা গেলে তার জানাজার নামাজে শরীক হব। এখন যদি বলি একজন গেলেই তো চলে, আমার যে লাভ কি, এই কথা যদি সবাই বলে, জানাজায় তো লোকই হইব না। বুঝলেন? ঠিক না? এই জন্য 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান ইন্তেকাল করলে তোমরা তার জানাজায় শরীক হইবা। 4 নম্বরে, ওয়াইজাবাতুদ দাওয়া। যদি কেউ দাওয়াত দেয় তো দাওয়াত গ্রহণ করবা। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে দাওয়াতে শরীক হইবা। বিনা দাওয়াতে গেলে কি হয়? আল্লাহর রাসূলের আরেকটি হাদিস আছে, চোর হয়ে প্রবেশ করলো, ডাকাত হয়ে বের হইল। বিনা দাওয়াতে যখন ঢোকে, সে কিন্তু একটু লাজুক অবস্থায় ঢোকে। যেরকম ঠিক না, চোরের মতো ঢোকে। আর ডাকাতের মতো বের হয় মানে 7 জনের খাবার একাই খাইছে, পেটটারে ফুলাইয়া 3 কেজি গরুর গোশি খাইছে, বের হইতেছে, পেটটারে মোড়া করে বের হইতেছে। আল্লাহ রাসূল বলেন, বিনা দাওয়াতে যদি কেউ দাওয়াত খায়, চোর হয়ে প্রবেশ করলো, ডাকাত হয়ে বের হলো। এই খারাপ গুণ থেকে আল্লাহ হেফাজত করেন। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করব, দাওয়াত গ্রহণ করা সুন্নাত, দাওয়াতে অ্যাটেন্ড করা ওয়াজিব। এজন্য আমরা দাওয়াত দিলে সুন্নাত আদায় করব এবং অ্যাটেন্ড করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আত-তাশমিতুল আতিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেন, হাঁচির উত্তর দেব। হাঁচছ যখন বলবে, সে তো বলবে আলহামদুলিল্লাহ। আমি আপনি বলবো কি? বলবো ইয়ারহামুকাল্লাহ। যখন এই শব্দটা ওই লোক পাবে, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ। এই 5টি হক যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে পঙ্খানে পঙ্খানে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদখুলু ফিস-সিলমি কাফা
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं आशिक मौला हो मेरा इश्क निराला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সুদক্ষ পরিচালক সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান সত্তার দরবারে
অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের খারাপ অভ্যাসের পরিবর্তন ঘটে, নিকৃষ্ট মানুষ নেককার মানুষে রূপান্তরিত হয়। মানুষ কোন পথে চললে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের পরিচয় পাবে, এই বিষয়ের উপরেই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ানোর জন্যই আজ ওয়াজ মাহফিলের ব্যবস্থা। একদিক দিয়ে হেদায়েতের বাণী চলতে থাকে, অপর দিক দিয়ে প্রত্যেকটা মাহফিলে পাশে মেলা বসে। মেলা একদিক দিয়ে মানুষকে হেদায়েতের বাণী শোনানো হয়, অপর দিক দিয়ে মেলার আয়োজন করা হয়, দোকানপাট, বাচ্চাদের খেলনা ইত্যাদি ইত্যাদি। সেখানে লোকের অভাব হয় না, অথচ আল্লাহর হাবিবের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আল্লাহর হাবিব বলেন, শিক্ষার একটি মজলিস, শিক্ষার একটি অনুষ্ঠান, শিক্ষার একটি আয়োজন, দ্বীনে ইলম শিক্ষার একটি মজলিস কত দাম জানোনি? 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চেয়েও বেশি উত্তম আল্লাহর কাছে দ্বীনে ইলম শিক্ষা করার একটি মজলিস। এত দাম, এত দাম। সেই মজলিসকে অ্যাবাউট করে প্রায় জায়গায়, মেলায়, দোকানপাটে মানুষ আড্ডা দিতে থাকে, মানুষ সেখানে সময় দিতে থাকে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল, যেরকম ঠিক না? হতে পারে। দুনিয়া থাকার জায়গা না, যেতে হবেই, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেসেজ দিয়েছেন, সতর্ক করেছেন, তোমরা সকলে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে শান্তি আর শান্তি, পৃথিবীতে শান্তি আর কোনো কিছুইতে নাই, কোনো জায়গায় শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, শান্তিওয়ালার সাথে লিঙ্ক লাগায়া দাও। টাকায় শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই, শান্তি থাকতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি শান্তি পেতে চাও, আল্লাহ আমার পাঠকৃত আয়াতে সেই কথাটাই আল্লাহ উল্লেখ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা ইসলামের ভেতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। শুনে রাখো,
শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথ অবলম্বন করো না। কারণ মানুষ যখন ইসলামের ভিতরে ঢোকে আর ইসলামের বিধান মেনে চলে, শয়তান তখন পিছে লেগে যায়। ইসলামের কাজ করলে, ইসলামের বিধি বিধান মেনে চললে, আল্লাহর দেওয়া বিধান যখন মানুষ মেনে চলে, শয়তান তখন তার পিছে লেগে যায়। কিভাবে গোমরাহ করা যায়, কিভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। একটা মানুষকে ইসলাম থেকে যদি শয়তান সরিয়ে নিতে পারে তো শয়তান সাকসেস হয়ে যায়। কারণ শান্তিওয়ালা শান্তি দিয়েছেন মানুষকে ইসলামের ভিতরে, ইসলামের বিধানের ভিতরে শান্তি। আল্লাহর বান্দারা শান্তিতে থাক, দুনিয়াতে শান্তিতে থাক, আখিরাতেও শান্তি পাক, এইটা শয়তান চায় না। মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এগুলো শয়তান পছন্দ করে। ভাইরা আমার, শয়তান এই জন্য মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন, গোপনীয় দুশ্মন না। শয়তান যদি একটা মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে পারে তো শয়তান বড় খুশি হয়ে যায়। শয়তান মনে করে আমার দলে নিয়ে আসলাম, আমি সাকসেস, আমি কামিয়াব। এই জন্যে আমরা শান্তিতে থাকি দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হই, এইটা আল্লাহ মানে শয়তানে চায় না। কিন্তু আল্লাহ চায় আমার বান্দারা দুনিয়া এবং আখিরাতে শান্তির মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিক্ষা দিলেন বান্দাকে, এ আমার বান্দারা, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলাম, আমার কুদরতি জবানের ভাষা প্রকাশ করে দিলাম। তোমরা যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবা, দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য দোয়া চাইবা, ভালাইর জন্য দোয়া চাইবা। আয় আল্লাহ, দুনিয়াতেও আমাদেরকে কামিয়াব দান করো, ভালাই দান করো, মঙ্গল দান করো, অমঙ্গল দূরে সরাইয়া দাও। দুনিয়াতে শান্তি দাও, আখিরাতেও আল্লাহ আমাদেরকে শান্তি দাও। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না, এ কথা বলিও না। এরকম বলে না অনেকেই? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, এ পর্যন্ত ঠিক আছে। দুনিয়াতে নৌকা দাইয়া, আখেরে কাদায়ও না, এই কথাটা ভুল। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দুনিয়াতে কান্না করায়, কেউ সহ্য করার মতো আছে? কেউ বরদাস্ত করতে পারবে না? কেউ বরদাস্ত করতে পারবে না। হ্যাঁ, সামান্য একটু হাত কেটে যায়, হাই রে শিখে বাঁচাও বাঁচাও, জোরে গান, ঠিক না? এই জন্যে দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না, কথাটা ভুল। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না, আমরা এটা বলবো না। আমরা বলবো আল্লাহ দুনিয়াতেও কাদায়ও না, আখেরাতেও কাদায়ও না, জোরে গান, ঠিক না? আমাদের আল্লাহর কাছে দাবি থাকবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও ভালাই দান করো, আখেরাতেও ভালাই দান করো। কারণ দুনিয়াতে যদি আল্লাহ তুমি কান্না করাও, এই কান্না আমরা সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, জোরে গান, ঠিক না?
এই জন্যে ভাইদেরকে বলবো, শান্তিওয়ালার সাথে শান্তিওয়ালার সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করতে হবে। দুনিয়াতে থাকবো না, চলে যাব। কারণ দুনিয়াতে থাকতে হলে কত শান্তির জন্য মানুষ কামড়া কামড়ি করে, মারামারি করে, হানাহানি করে।